রেডি 1 2 3 ওয়েলকাম টু মাই ওয়েডিং ডায়েরি পার্ট 6। আজকের পার্টে আমি মূলত আমার হলুদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গত পার্টে তেলের ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আমাদের হলুদের থিম কালার ছিল হলুদ এবং মেরুন কালার। ছেলেদের জন্য এনেছিলাম মেরুন পাঞ্জাবি, আর মেয়েদের জন্য হলুদ আর মেরুনের মিশ্রণে সুন্দর শাড়ি। আমি পরেছিলাম সারারা, যার মধ্যে হলুদ এবং মেরুন দুটি কালারই ছিল। এই ক্লিপটা দেখলে একদমই বিয়েবাড়ি ভাইব আসে। তিথি এখানে আমাদের এক ভাগ্নিকে সাজিয়ে দিচ্ছিল। বিয়েবাড়ির মজার ব্যাপার হলো প্রতিটি রুমে গেলেই দেখবেন মেয়েরা সাজুগুজু করছে। তারপর এই জায়গায় সবাই পাঞ্জাবিগুলো সিলেক্ট করছিল। আমরা যেহেতু অনেকগুলো মেরুন পাঞ্জাবি এনেছিলাম, প্রত্যেকের আলাদা আলাদা সাইজের, তো সবাই ভরে দেখছিল আসলে তাদের সাইজ ম্যাচ করছে কিনা। এইখানে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমার কাজিন না, এরা দুজনই আমার ভাগিনা ভাগ্নি। ভাবা যায় দুজনে কিন্তু আমার সমবয়সী। একজন আমার ফুফাতো বোনের মেয়ে, আরেকজন আমার ফুফাতো বোনের বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে। ব্যাপারটা হচ্ছে আজকে হলুদ, আমার ভাই আজকে হলুদের দিন, এখন ভাইয়ের লজ্জা দেখা যায়। মেহেন্দিতে আসে নাই, হোলিতে আসে নাই, সে হচ্ছে ব্রাইডাল শাওয়ারে আসে নাই। সকালে আমরা প্রোগ্রাম করছি ট্রেডিশনাল প্রয়োজন না। আসলে আমার এতদিন ধরে বিবেক কাজ করে নাই, মাত্রই কাজ করলো, এজন্য দৌড়ে আসছি। আইসা পাঞ্জাবি নিতে আমি পাঞ্জাবি লোক পাইছে, পাঞ্জাবি লোক আসলেই আসতাম না, পাঞ্জাবি নিতে আসছি। ওর বিচার কি হবে? গাইস আপনারাই বলুন ওর বিচার কি হওয়া দরকার? যা 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 কবুতর যা 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 কবুতর যা 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 কবুতর যা। আসলে এত হ্যাপি ব্রাইড আপনি সম্ভবত খুব কমই দেখবেন। প্রিয় মানুষটাকে নিজের করে পেলে সম্ভবত এমন আনন্দই হয়। দেখতে দেখতে ব্রাইডাল এন্ট্রির সময় হয়ে গেল। মেয়েরা কত সুন্দর ব্রাইডাল এন্ট্রির জন্য নাচ শিখে বিয়ের অনেক আগে থেকেই, কিন্তু আমি না ব্রাইডাল এন্ট্রির জন্য কোনো নাচই শিখিনি। মূলত তখন আমার যেভাবে ভালো লেগেছে সেভাবে সবার সঙ্গে আমি আনন্দ করেছি। ফাতিমা কি সুন্দর করে নাচানাচি করছে, পাশাপাশি আবার ললিপপও খাচ্ছে। আসলে বাচ্চারা এত বেশি ইনোসেন্ট হয়, বাচ্চাদের ইনোসেন্স দেখলেই মন ভরে যায়। সত্যি বলতে আমি চেয়েছিলাম আমার বিয়েতে প্রত্যেকটা মানুষ আনন্দ করুক। আমি আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের অনেক বেশি ভালোবাসি। তাদের আনন্দ করতে দেখলে, তাদের খুশি দেখলে মূলত আমার ভালো লাগে। আমি কখনো একা বাঁচতে শিখিনি, আমি বাঁচতে শিখেছি সবাইকে নিয়ে। আমি আসলে ছোট্টবেলা থেকেই এমন। তো এই যে ডেকোরেশনগুলো, এটা মূলত আমার চয়েসে হয়েছিল। আসলে আমাদের যে প্রতিদিনের ডেকোরেশনগুলো ছিল সবগুলি আমি চুজ করে দিয়েছিলাম, আমার মন মতো করে সাজানো হয়েছে। তার জন্য অবশ্যই আমার বাবা এবং চাচ্চুদের অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে মিলন চাচ্চু তো অনেক কষ্ট করেছেন যেন সবকিছু আমার মন মতো হয়। আসলে মানুষের জীবনে এমন মানুষগুলো পাওয়া আসলেই ভাগ্যের। মিলন চাচ্চু ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে, এবং এই ভিডিওর মাধ্যমে বলতে চাই মিলন চাচ্চু আমরাও তোমাকে খুব ভালোবাসি। ফাত্তার নাচ দেখে তো আমরা একদমই অবাক, একদম মনে হচ্ছে ডান্স ইন্ডিয়া ডান্সের অডিশনে এসেছে। ফাত্তার পাশাপাশি আমাদের হেল্পিং হ্যান্ডের বেবিটাও ছিল। ফাত্তার সাথে ওর খুব ভালো সম্পর্ক। ওই দিন ও আসতে আসতে অনেক দেরি করে। এদিকে পাঞ্জাবি তো সব ভাগাভাগি হয়ে গিয়েছে। 42টা পাঞ্জাবি কেনার পরেও পাঞ্জাবি শর্ট পড়েছে, তাই ও ছাড়াও আমার আরো কয়েকটা কাজিন অন্য পাঞ্জাবি অন্য ড্রেস পরে এসেছিল। এইখানে আমার কাজিনরা সহ আমাকে স্টেজে উঠাচ্ছিল। এই ভিডিওটা দেখলে এত ভালো লাগে, আসলে কাজিনদের বেস্ট মোমেন্ট। চারপাশে তো ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফাররা ছিলেনই। আমার কাজিনরা তো ভীষণ মজা করেছে। আমরা ভেবেছিলাম আমরা খুব সন্ধ্যাবেলা স্টেজে উঠবো, উঠে খুব দ্রুত হলুদ শেষ করে দেবো, 12টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়বো। কিন্তু রিয়েলিটি অন্য কিছু। কাজিনরা মজা করতে করতে আমরা প্রায় রাত 4টা বাজিয়ে দিয়েছি। কিন্তু আমরা খুব কঠোরভাবে এই জিনিসটা মেনে চলেছি যেন আমাদের শব্দ অন্য কাউকে বিরক্ত করতে না পারে। আমরা অত জোরে গান চালাইনি, পাশাপাশি গ্রামের বাড়িগুলো যেহেতু অনেক দূরে দূরে হয়, তাই আমরা এমনভাবে গান চালিয়েছি যেন কোনোভাবেই আমাদের বাড়ির বাইরে শব্দ না যায়। এইবার তো স্টেজে একে একে সবাই আসছিলেন। ব্রাইডকে যে একটু হলুদ ছোঁয়ায়, একটু মিষ্টি খাওয়ায়, এই রিচুয়ালগুলো এখানে চলছিল। সব পরিবারে কাজিনরা যে কোনো একজন কাজিনের বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। আমার পরিবারে মনে হয় আমার বিয়ে নিয়ে আমার কাজিনরা অনেক বেশি এক্সাইটেড ছিল। ইনি হলেন আমার একজন দাদা ভাইয়া, আমাকে অনেক ভালোবাসেন। দাদা ভাইও আমার বিয়েতে অনেক এনজয় করেছিলেন। আমার সাথে তো উনি নাচানাচিও করতে চলে এসেছেন। উনি যেন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলেন। আমার ইভেন্টগুলোর সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিল আমার ডিপার্টমেন্টের জুনিয়র আমিনুল। সেইখানে নানাভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল এখন কি করতে হবে। এই ক্লিপগুলো ভালো করে লক্ষ্য করলে বেশ মজার একটা জিনিস দেখতে পাবেন।
এইখানে সিনেমাটোগ্রাফার আমিনুল সবাইকে বলছিল সবাই যেন এইভাবে আমার মাথার উপর হাত রাখে। তাই আমার সব কাজিনরা এবং আমার চাচুরা সবাই আমার মাথার উপর হাত রাখছিল, কিন্তু একদম ক্লিপের নিচের দিকে দেখবেন ছোট্ট একটা বাবু বসে আছে, ও আমার মামাতো ভাই। ও মাথায় হাত রাখা বলতে নিজের মাথায় হাত রাখা বুঝছিল, তাই ও সবগুলো ক্লিপে নিজের মাথায় হাত দিয়ে রেখেছে। এত ইনোসেন্ট লেগেছে এই ব্যাপারটা আমার কাছে। এটা হলো যে কোনো বিয়েতে মেয়েদের ম্যান্ডেটরি সেই গ্রুপ ডান্স, আর এই ডান্সের কোরিওগ্রাফি করেছিল তিথি। তিথি আসলেই খুব ভালো নাচে। আমিও বসে বসে এনজয় করছিলাম, পানি খাচ্ছিলাম, কে যেন আমাকে পানি এনে দিয়েছিল। ব্রাইডদেরই একটা মজা, সবাই অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। কেউ পানি এনে দেয়, কেউ খাবার এনে দেয়, কেউ খাবার খাইয়ে দেয়। আমার সাথেও তাই হয়েছে। এখানে নাহিদার তিথির ডান্সটা দেখে মনে হবে ওরা আগে থেকে অনেক প্র্যাকটিস করে এসেছে, কিন্তু জানলে অবাক হবেন এই নাহিদের সঙ্গে তিথির দেখা হয়েছে এই প্রথম, এবং উইদাউট আ সিঙ্গেল রিহার্সেল তারা এই নাচ করছিল। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।